আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2019 অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি যাবতীয় কাজ, আপনার যে অফিসিয়াল কাজ আছে, ডকুমেন্ট রিলেটেড কাজ আছে, সেগুলো আপনি কিভাবে করবেন। এর পাশাপাশি আমরা প্রত্যেকটা অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের যতগুলো টুলস আছে, মেনু আছে, আমরা বেশিরভাগ মেনু এই কোর্সের মধ্যে আয়ত্ত করব। প্রত্যেকটি ট্যাব আপনাদেরকে আমি কিভাবে ব্যবহার করতে হয়, প্রত্যেকটি টুলসের কাজ কি, সেগুলো আমি বিস্তারিত শেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটু জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ড কী জিনিস। আমরা সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ইটস ডেভেলপড বাই মাইক্রোসফট। এটা কি তৈরি করেছে? আমাদের মাইক্রোসফট এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যান্ড ইজ পার্ট অফ মাইক্রোসফট অফিস স্যুট। অর্থাৎ এই যে আমরা যে সবাই বলি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এই যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আন্ডারে কিন্তু এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটি কিন্তু একটা মাইক্রোসফট অফিসের একটা অংশ। অর্থাৎ এই স্যুট এখানে এটা একটা বলতে গেলে আপনি প্যাকেজ বলতে পারেন। মাইক্রোসফট অফিসটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে আপনার অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাবলিশার এটসেট্রা। অনেক সফটওয়্যার কিন্তু আছে এটার মধ্যে। এটা একটা অংশ এমএস ওয়ার্ড। ইটস এনেবলস ইউ টু ক্রিয়েট, এডিট অ্যান্ড সেভ প্রফেশনাল ডকুমেন্ট। এটা আপনাকে কি সাহায্য করে? এটা আপনাকে কোনো একটা প্রফেশনাল ডকুমেন্ট ক্রিয়েট করা, সেটাকে আবার এডিট করা এবং সেভ করে আপনার ড্রাইভে রাখার জন্য সহযোগিতা করে। যেমন লেটার অ্যান্ড রিপোর্ট। আমরা শুধু লেটার না, আমরা অনেক ধরনের ডকুমেন্ট লিখে থাকি, লেটার, রিপোর্ট, পাশাপাশি রিজিউম, অনেক কিছু কিন্তু আমরা ওয়ার্ডের মাধ্যমে লিখে থাকি। এটি হচ্ছে ওয়ার্ড ব্যবহার, অর্থাৎ ওয়ার্ড কি সেটি। এটা তৈরি করা হয়েছিল 1983 সালে 25শে অক্টোবর। এই মাইক্রোসফট ওয়ার্ড প্রথম রিলিজ করা হয়। আমরা যদি দেখি হোয়াট আর দ্য ইউজেস অফ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডে কী ব্যবহার, কোথায় কোন জায়গায় আমরা ওয়ার্ড ব্যবহার করি। বিজনেস অ্যান্ড ওয়ার্ক প্লেস ইউজ অফ মাইক্রোসফট ওয়ার্ড। আমরা বিভিন্ন বিজনেসে এবং ওয়ার্ক প্লেসে, বিভিন্ন আমাদের কর্মক্ষেত্রে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করি। এরপরে মাইক্রোসফট ওয়ার্ড ইউজেস ইন এডুকেশন। আমরা জানি এডুকেশনাল পারপাসে আমরা বিভিন্ন রকমভাবে, অর্থাৎ বিভিন্ন জায়গায়, আমাদের কলেজে, স্কুলে, ইনস্টিটিউটে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, জব জমা দেওয়া, প্র্যাকটিক্যাল জমা দেওয়া। এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হেল্পস ইউ টু গেট এ জব। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যদি জানে, অনেক সময় আমাদেরকে একটা জব পেতে সহযোগিতা করে। কারণ অনেক বিজনেস কোম্পানি কিন্তু, অর্থাৎ যারা ব্যবসা করে, অনেক কোম্পানি কিন্তু আমাদেরকে অর্থাৎ রিকোয়ারমেন্ট করে যে মাইক্রোসফট ওয়ার্ড জানা লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড যদি জানেন তাহলে আপনার জব হওয়া অনেক সহজ। এরপর হচ্ছে হেল্প টু ক্রিয়েট রিজিউমস, নোটস অ্যান্ড অ্যাসাইনমেন্ট। বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টস, নোট নেওয়া, রিজিউম অর্থাৎ সিভি, কারিকুলাম বিটা তৈরি করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সাহায্য করে। ইউ ক্যান ক্রিয়েট বুকস, আর্টিকেলস অ্যান্ড নিউজ লেটার। অর্থাৎ আমরা যাবতীয় যে বুকগুলো দেখি, ম্যাক্সিমাম বুক কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখা। আমরা নিউজ পেপার দেখতেছি, এই নিউজ পেপারে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখা। এরপর আর্টিকেল, বিভিন্ন রকম আপনি চাইলে আর্টিকেলস লিখতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। এরপরে ইউজ টু ক্রিয়েট, এটা ক্রিয়েট করতে পারেন, এডিট করতে পারেন। অ্যান্ড অলসো আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে, অর্থাৎ ওয়ার্ড ফাইল থেকে আপনি ডকুমেন্ট, পিডিএফ ফাইল, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আপনি কনভার্ট করতে পারেন। আরও অনেক ধরনের কাজে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করা হয়। সো আমরা আজকে থেকে এই মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটির প্র্যাকটিক্যালি ব্যবহার শিখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করতে যাই, প্র্যাকটিক্যালি কাজ শিখতে যাই অথবা করতে যাই, তখন আপনাদের থেকে একটু জানতে হবে ওয়ার্ডের যে, অর্থাৎ একটা সফটওয়্যারের যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা আমরা দেখব। আমরা যেহেতু ওয়ার্ড ব্যবহার করতেছি, আমরা ওয়ার্ডের ইন্ট্রোডাকশনটা দেখি। আপনি ওয়ার্ডে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আমরা যেহেতু 2019 অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি, মাইক্রোসফট অফিস 2019, সেই জন্য আপনার কম্পিউটারে অবশ্যই 2019 অ্যাপ্লিকেশনটি থাকতে হবে, মাইক্রোসফট অফিসটি থাকতে হবে। তো সেটা যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা আমাদের চ্যানেলে ভিডিওটি দিয়েছি কিভাবে আপনি মাইক্রোসফট অফিস 2019 অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন। কারণ আমরা সবসময় সিএসসির স্টুডেন্ট, অর্থাৎ কম্পিউটার যারা শিখতে চাই, তাদেরকে আমরা সবসময় আপডেট যেই সফটওয়্যারটি আছে সেটার ব্যবহার শেখাই। কারণ সেটার সাথে যদি আমরা ইউজ টু হয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য ভালো। তো আপনারা যারা ডাউনলোড করা নেয়, তারা আমাদের ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা ওয়ার্ডটা ওপেন করি। স্টার্ট মেনুতে ক্লিক করলাম।
আমরা ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আপনারা হয়তো বা এরকমই দেখবেন। আপনারা দেখেন একটা সফটওয়্যার যখন আমরা ওপেন করি, ওপেন করার পর যেই ইন্টারফেসটি আমরা দেখতে পাই, অর্থাৎ একটা সফটওয়্যার ওপেন করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাই সেটি হচ্ছে সফটওয়্যার ওপেনিং ইন্টারফেস। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন তখন দেখবেন সব সময় একই রকম ইন্টারফেসটা আমাকে শো করে। অর্থাৎ যারা এই সফটওয়্যারগুলো ডেভেলপ করে তারা এই ইন্টারফেসটা কিন্তু সবসময় ওপেনিং ইন্টারফেস হিসেবে রাখে। অর্থাৎ আপনি যখন এই সফটওয়্যার ওপেন করবেন, কোনো একটা সফটওয়্যার ওপেন করবেন, তখন ওই ইন্টারফেসটা দেখাবে। ঠিক তেমনি 2019 ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা যদি আপনি ওপেন করেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটাকে আমরা বলি ওপেনিং ইন্টারফেস, অর্থাৎ ওপেনিং ইউজার ইন্টারফেস, সংক্ষেপে ইউআই বলা যায়। এখানে দেখেন আপনাকে গুড ইভিনিং দিচ্ছে, আপনাকে একটা গ্রিটিং দিচ্ছে। এরপর আপনি এখানে দেখতে পাবেন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টের আমরা যখন নতুন কোনো ডকুমেন্ট নিব, এখানে এই অপশনে ক্লিক করলে আমরা যদি এখানে এক্সপান্ড করি, আপনারা দেখেন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের একটা নতুন ডকুমেন্ট আসবে। এরপরে আপনারা দেখেন এখানে আরও কিছু ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টে হচ্ছে যেটাকে রিজার্ভ টেমপ্লেট বলি। রিজার্ভ অর্থাৎ আপনাদের জন্য আগে থেকে ডিজাইন করে রাখা হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনি এখান থেকে একটা টেমপ্লেট বাছাই করে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আছে আরও অনেক, যদি আপনি মোর টেমপ্লেটে যান তো আপনার নিজের ইচ্ছে মতো আপনি এখান থেকে সাজেস্টেড সার্চ থেকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করতে পারেন। এরপরে অথবা যদি আপনারা এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি নিজে ডাউনলোড করে, অর্থাৎ আপনার অবশ্যই এই টেমপ্লেটগুলো ডাউনলোড করা থাকতে হবে। আপনার ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে হবে। এটার জন্য আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে। এই যে দেখেন এখানে 1000 অর্থাৎ 1075 KB দেখাচ্ছে, অর্থাৎ প্রায় 1 MB সে বেশি। এটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার ব্যবহার করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন, নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে রিজার্ভ টেমপ্লেট। তো যেহেতু আমরা এখন জাস্ট ইউআই ইন্টারফেসটা দেখতে যাচ্ছি এখানে, এরপর আপনারা দেখেন এখানে আপনার রিসেন্ট এবং পিন ট্যাব থাকবে। এভাবে এই রিসেন্ট পিন ট্যাবে হচ্ছে আপনি যে রিসেন্টলি যে ডকুমেন্টগুলোতে কাজ করবেন সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে শো করবে। এরপরে হচ্ছে আপনার পিন হচ্ছে কি, আপনার অনেক সময় যারা ওয়ার্ডে সবসময় কাজ করে, ওয়ার্ডের ডিজাইনার, তারা সবসময় যখন ওয়ার্ডে কাজ করে তাদের কিছু ডকুমেন্ট সব প্রতিনিয়তই লাগে। তো বেশি কাজ করাতে, বেশি ডকুমেন্ট নিয়ে কাজ করাতে তাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো একটু অনেক সময় নিচের দিকে চলে যায়, লিস্টের নিচে চলে যায়, তখন খুঁজতে সময়ের সাপেক্ষ ব্যাপার থাকে। সেই জন্য তারা কি করে, এখানে আপনি চাইলে পিন করে রাখতে পারেন। এখানে পিন করে, যে আমার দুইটা ডকুমেন্ট পিন করে রাখা হয়েছে, যেমন আমার এই ডকুমেন্টে সবসময় লাগে, তখন আমি এটা চাইলে এখান থেকে পিনে ক্লিক করলে, এই যে পিন, এখানে যখন কার্সর নিয়ে যাবেন পিন আইকনটি আসবে। এই আইকনটিতে আপনি ক্লিক করলে এখানে পিন ট্যাবের মধ্যে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রিন্ট এবং রিসেন্ট ট্যাবের কাজ। এরপরে আমরা পরবর্তীতে আমরা সেই প্রত্যেকটির কাজ দেখব। আমরা এরপরে যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আরেকটা ইন্টারফেস দেখার চেষ্টা, ভিতরের ইন্টারফেসটি দেখার চেষ্টা করি। এখানে দেখেন আপনি যখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হওয়ার পর আপনারা দেখেন এখানে একটা ইন্টারফেস আপনি দেখতেছেন, আপনাকে অনেকগুলো অপশন দেখায়। আমরা একটু এর পরিচিতিটা দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু ম্যাগনিফাইং গ্লাসটা আমি একটু, অর্থাৎ ম্যাগনিফায়ারটা একটু ওপেন করি। আপনারা দেখেন এটা জাস্ট আপনাদেরকে জানার জন্য, একটু জুম করে দেখানোর জন্য দেওয়া হয়েছে। সো আপনারা দেখেন এখানে আপনারা একটা এই যে 2-3টা আইকন দেখতে পারতেছেন। আপনারা সবাই জানেন এটা সেভ আইকন, এটা আনডু, রিডু। এই আইকনগুলোকে, এই যে আইকনটা আছে এই সেকশনটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ কুইকলি যদি আমার কোনো টুলসকে যদি আমার অ্যাক্সেস করতে হয়, আমরা সেটা এই অ্যাক্সেসের মধ্যে, এই টুলবারের মধ্যে অ্যাড করে রাখি। এইভাবে রাইট বাটন ক্লিক করে আপনার যে কোনো অপশনে ধরেন আপনি এখানে ক্লিক করতেছেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, দেখেন এখানে অ্যাড হয়ে গেল। তাহলে কুইকলি আপনি এই টুলসগুলো নিয়ে কাজ করতে পারেন, এই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এরপর আপনারা দেখেন একটু রাইটে চলে আসবেন। রাইটে এসে দেখতে পারবেন এখানে দেখেন আপনাদের ডকুমেন্টের যে নামটা, আপনি যে ডকুমেন্টটা যে নামে সেভ করবেন, এই যে নামটা শো হবে এখানে এই জায়গায়, এটাকে বলা হয় টাইটেল বার। সো এরপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখেন ইউজার ইনফরমেশন। এটা আপনি কোন ইউজারটা অ্যাকাউন্টটা আছে, কোন ইউজারের, সেই ইউজারটা এখানে শো করবে। এরপর আপনি এখানে দেখতে পারতেছেন 3টা আইকন, অর্থাৎ যে আমরা যে একটা উইন্ডো কন্ট্রোল করার জন্য
অর্থাৎ যে আমরা উইন্ডো কন্ট্রোল করি এই অর্থাৎ আমরা উইন্ডোজের মধ্যে যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করি তখন মাইক্রোসফট উইন্ডোজ আমাদেরকে একটা উইন্ডো ক্রিয়েট করে, যেটাকে আমরা উইন্ডো বলি। এই যে এটা একটা উইন্ডো, আপনি নিচে আরেকটা দেখতেছেন, এটা উইন্ডো। এই উইন্ডোটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই যে তিনটা এই আইকন ব্যবহার করি, অর্থাৎ তিনটা টুলস ব্যবহার করি। যেমন আপনারা দেখেন, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অথবা রেস্টোর করা, এরপর হচ্ছে ক্লোজ করা। এটাকে বলা হয়, এই তিনটাকে মিলে যে সেকশনটা তৈরি হয় সেটাকে বলা হয় উইন্ডো কন্ট্রোল। এর পরবর্তীতে আপনারা দেখেন এখানে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এই যে মেনুগুলো আছে এটাকে বলা হয় মেনু বার, অথবা আপনি বলতে পারেন ট্যাব, ফাইল ট্যাব বলতে পারেন, হোম ট্যাব বলতে পারেন, ইনসার্ট ট্যাব বলতে পারেন। অর্থাৎ এটাকে মেনু বারও বলা যায়, ট্যাবও বলা যায়, ড্র ট্যাব, ডিজাইন ট্যাবও বলা যায়। এরপরে আপনি দেখেন যখন আপনি হোম মেনুতে ক্লিক করবেন এখানে অনেকগুলো টুলস আছে। এগুলো ক্লিপবোর্ড সেকশন, ফন্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন। এগুলো ফন্ট সেকশনের অর্থাৎ ফন্ট রিলেটেড কাজের জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়, প্যারাগ্রাফ রিলেটেড কাজের জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়। এই যে সবগুলোকে মিলে আপনি টুলস বলতে পারেন। পাশাপাশি এটার ইন্টারফেস পরিচিতিটা হচ্ছে রিবন, অর্থাৎ আপনি এই এরিয়া থেকে, আপনি একটু দেখায়, এই এতটুকু এরিয়া পর্যন্ত যে টুলসের অংশ, যে যতটুকু টুলস আছে যতগুলো, সবগুলো এই অংশটাকে বলা হয় রিবন। আপনি রিবনটা চাইলে কি করতে পারেন, কোলাপস করে দিতে পারেন। এই যে রাইট বাটন ক্লিক করবেন, এই যে কোলাপস হলো, এটাকে বলা হয় রিবন। এবার আপনি আবার চাইলে শো করাতে পারেন। এর পরবর্তীতে আমরা যখন এখানে অনেক সময় আমি ভিউকে গিয়ে রোলারটা নিয়ে আসি, আমরা রোলার দেখতে পাই। এই যে দেখেন আমরা রোলার দেখতে পাচ্ছি। এখানে এই যে রোলারটাকে বলা হয় আপনার হরিজন্টাল রোলার, অর্থাৎ সাইড টু সাইড যে রোলারটা আছে সেটাকে বলা হয় হরিজন্টাল রোলার। আর উপর থেকে নিচে যে রোলারটা আছে একদম লেফট সাইডে সেটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার। তা আপনারা একটু মনে রাখবেন এই জিনিসগুলো। এটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার, অর্থাৎ উপর থেকে নিচে হলে সেটাকে ভার্টিক্যাল বলা হয়, আর সাইড টু সাইড হলে কম্পিউটারে সেটাকে হরিজন্টাল বলা হয়। এরপর আপনি দেখেন এখানে দেখেন একটা স্ক্রল বার দেখতে পারতেছেন। এই যে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আগেই বলেছি উপর থেকে নিচে যদি কোনো কম্পিউটারে কোনো কিছুকে পরিমাপ করা হয় সেটাকে ভার্টিক্যালি আমরা পরিমাপ করতে পারি আর ভার্টিক্যালি বলতে পারি, অর্থাৎ এই যে এটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার, স্ক্রল বার। এরপরে আমরা যদি এটাকে একটু জুম করি, সাইজ একটু বড় করি, দেখেন আপনারা এখানে একটা স্ক্রল বার তৈরি হয়েছে। এটাকে বলা হয় হরিজন্টাল রোলার। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমরা যে যখন কোনো একটা ট্যাক্স পয়েন্ট অর্থাৎ ট্যাক্স লেখার জন্য কোনো কার্সারকে যখন আমরা পয়েন্ট করি, পয়েন্টারটাকে যখন কোনো জায়গায় পয়েন্ট করি তখন একটা ব্লিঙ্কিং, অর্থাৎ একবার অফ হয় একবার শো হয়, অর্থাৎ একবার ডিসেবল একবার এনেবল হয়, এটাকে বলা হয় ব্লিঙ্কিং। এটা কার্সর ব্লিঙ্কিং বলে। তো এই যে এটাকে বলা হয় কার্সর অথবা ইনসারশন বলা হয়। এখানে আমরা যে কোনো ধরনের ট্যাক্স লেখা শুরু করি, এই কার্সরটির মাধ্যমে আমরা ট্যাক্স লেখার প্রস্তুতি নিই, অর্থাৎ ট্যাক্স লিখি। এর পরবর্তীতে আপনারা যে সাদা ব্যাকগ্রাউন্ডটি দেখতেছেন সেটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো, অর্থাৎ ডকুমেন্ট লেখার এরিয়া। এটাকে অর্থাৎ আমরা যাবতীয় ডকুমেন্টগুলো অর্থাৎ এখানেই লিখবো, এই উইন্ডোতেই লিখবো। এর পরবর্তীতে আমরা একটু নিচে গিয়ে যদি দেখি, আপনারা দেখেন এখানে আমরা চাইলে এই উইন্ডোটাকে কন্ট্রোল করতে পারছি। আমরা রিড মোড, অর্থাৎ আমি আমার ডকুমেন্টটাকে শুধুমাত্র রিড করতে পারবো, আমরা ওয়েব লেআউটে দিতে পারি। এরপর হচ্ছে আমরা চাইলে প্রিন্ট লেআউট, আমরা যে সচরাচর এই প্রিন্ট লেআউটে কাজ করি। তো এটাকে বলা হয় ভিউ কন্ট্রোল। আপনার যে পেজ ডকুমেন্টে কীভাবে ভিউ হবে সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস, এখানে দেখেন এটা হচ্ছে জুম স্লাইডার। আপনি চাইলে আপনার ডকুমেন্টটির পেজ এরিয়াটি আপনি জুম করে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এই জন্য এটাকে বলা হয় জুম স্লাইডার। এর পরবর্তীতে আপনারা একটু বামে চলে আসেন, বামে এসে সেম ওই বারে স্ট্যাটাস বারে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। ওই বামে চলে আসেন, আপনারা এখানে চাইলে পেজ ইনফরমেশন পাবেন। যদি আমি আরেকটা পেজ নিই, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেজ 2 of 2, অর্থাৎ দুইটা পেজের মধ্যে আমি 2 নম্বর পেজে আছি, অর্থাৎ প্রথমে যে 2টা সেটা হচ্ছে আমি কোন নম্বর পেজে আছি, আর অর্থাৎ সেটি হচ্ছে আমার টোটাল কয়টি পেজ আছে সেটি ঘোষণা করে। এই যে দেখেন আমি আরেকটা পেজ নিলে আপনারা দেখবেন আমি 1 নম্বর পেজে আছি, এখন 1 নম্বর পেজে আছি। এরপর দেখেন সেটা হচ্ছে আমাকে 1 নম্বর পেজে দেখাচ্ছে। এরপরে আমার কয়টা পেজ আছে, 3টা পেজ আছে। এটা হচ্ছে পেজ ইনফরমেশন। এরপরে চাইলে আপনি ওয়ার্ড ইনফরমেশন দেখতে পারেন। আপনারা এখানে যদি কয়টা ওয়ার্ড লিখতেছেন আপনার ডকুমেন্টে, আমি একটা ওয়ার্ড লিখি, দিস ইজ ফার্স্ট
টিউটোরিয়াল। সো আমরা কয়েকটা ওয়ার্ড লিখলাম, দেখেন এখানে 4টা ওয়ার্ড দেখাচ্ছে, কয়টা ক্যারেক্টার, এটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখব। এটা হচ্ছে ওয়ার্ড ইনফরমেশন। তো এরপরে আপনি যে বুক দেখতেছেন, একটা বুক দেখতে পারবেন। এটা আপনার যদি কোনো স্পেলিং মিস্টেক হয়, এটা আপনাকে এখানে দেখাবে। এখানে ক্লিক করলে আপনি কোন কোন ওয়ার্ডের স্পেলিং মিস্টেক হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে আমাদের ওয়ার্ড ইন্টারফেসের পরিচিতি, অর্থাৎ আমরা কোন কোন এরিয়াটাকে কি কি নামে উল্লেখ করি, কোন ইন্টারফেসের পরিচিতিটা কি, কোন সেকশনটাকে আমরা কি বলি আমরা জেনেছি। এর পরবর্তীতে আমরা দেখব আবার কনকুলেশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি আজকে নিজেকে প্রশ্ন করি আমরা কী শিখেছি, আমরা হোয়াট ইজ এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটা কী জিনিস সেটা শিখেছি, কোন কোন জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার হয় সেটা শিখেছি, ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ড ইন্টারফেস অর্থাৎ ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে, ভিউটা আছে, সেটার ইন্ট্রোডাকশনটা আমরা দেখেছি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।